একবার একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা শিক্ষা সফরে গেলেন কোন একটা জায়গায়। সেখানে গিয়ে দেখলেন যে পাশের একটা বাড়িতে ঝগড়া চলছে, একজন আরেকজনের সঙ্গে ঝগড়ায় লিপ্ত আছে। তখন শিক্ষক একটু মুচকি হাসলেন আর ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা বলো, মানুষ মানুষের সঙ্গে যখন ঝগড়া করে তখন চিৎকার করে কেন কথা বলে? তারা তো আস্তে আস্তে বললে শুনতে পারে। তখন সবাই চুপ হয়ে গেল। সবাই ভাবতে লাগলো যে আসলে কেন তারা চিৎকার করে কথা বলে। একজন ছাত্র বলল কি, যে আমাদের মনের ভালোবাসাটা হারিয়ে যায় তাই। আরেকজন বলল যে মানুষ ঝগড়ার সময় চিৎকার করে কথা বলে জেতার জন্য, একজন আরেকজনের সঙ্গে জিততে যাবে এই জন্য, জয়ী হওয়ার জন্য জোরে কথা বলে, চিৎকার করে কথা বলে। মানে এক একজন এক এক রকম কথা বললো, কিন্তু আসলে সত্যিকার উত্তরটা কেউ দিতে পারলো না, বা কেউ মানে মানতে পারলো না যে এটাই কি সঠিক কিনা। তখন শিক্ষক বললেন, যখন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করে তখন তাদের হৃদয়ের দূরত্ব বেড়ে যায়, তাই তারা জোর করে, জোরে চিৎকার করে ওই লোকটাকে শোনাতে চায়। তোমরা লক্ষ্য করবে, যখন মানুষ মানুষকে ভালোবাসে, অন্তরের মিল যখন থাকে, সম্পর্ক যখন ভালো থাকে, তখন কিন্তু মানুষ মানুষের সঙ্গে আস্তে আস্তে কথা বলে, স্বাভাবিক কথা বলে, নরম সুরে কথা বলে। তারপরে দেখবে, যখন দুজন মানুষ গভীরভাবে ভালোবাসে, একে অপরকে অনেক ভালোবাসে, তখন তারা ফিস ফিস করে আস্তে আস্তে কথা বলে। তারা কিন্তু বুঝতে পারে একে অপরের ভাষা। এরপরে সম্পর্ক যখন আরো গভীর হয়ে যায়, অনেক গভীর, তখন তারা দুজন ইশারায় কথা বলে, তারাও কিন্তু বুঝতে পারে। তাই তোমরা যখন ঝগড়া করবে, ঝগড়া করার সময় তোমরা এমন কোনো শব্দ চয়ন করবে না, এমন কোনো বাক্য উচ্চারণ করবে না যার কারণে হৃদয়ের দূরত্ব আরো বেড়ে যায়। হয়তো সম্পর্ক একসময় ঠিকও হয়ে যেতে পারে। আর শব্দ চয়ন বা এই খারাপ কথা যা অন্যের মনে আঘাত করবে, এটা করতে করতে দেখা যাবে কি হৃদয়ের দূরত্ব এতটাই বৃদ্ধি পেয়েছে, দূরত্ব এতটাই হয়েছে যে আর সেখান থেকে ফিরে আসা বা দুজনের মিল আর সম্ভব হচ্ছে না। তাই তোমরা ঝগড়া করার সময় ভেবে কথা বলবে। ধন্যবাদ।